আপনারা আমার এই ফোনের ওয়ালপেপারের দিকে একটু খেয়াল করেন। দেখেন এইখানে সেহরির সময়সূচি দেখাচ্ছে, ইফতারের সময়সূচি দেখাচ্ছে, এইখান থেকে আপনার তারিখ দেখাচ্ছে, আরো ইন ডিটেইলস দেখাচ্ছে। অতএব রমজান তো চলে এলো। রমজানের জন্য একটা অসাধারণ অ্যাপস রয়েছে। এই অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু নামাজের সময়সূচি দেখতে পারবেন, কোন দিকে পশ্চিম রয়েছে সেটা দেখতে পারবেন, এবং নামাজ এবং রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার দেখতে পারবেন, এবং কোরআন তেলাওয়াত গুলা আরবিতে শুনতেও পারবেন। অসংখ্য ফিচার রয়েছে। সো কিভাবে এই অ্যাপসটা কে ইনস্টল করবেন চলুন আপনাদেরকে দেখাই। তো আপনারা প্রথমে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন, সার্চ করবেন মুসলিম ডি, মুসলিম ডি এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর অ্যাপসটা ইনস্টল করে নেবেন আপনারা। আমার এখানে আপডেট দেখাচ্ছে, আমি আপডেট দিয়ে দিচ্ছি। সো ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখতে পারবেন যে দেশ নির্বাচন করুন। আপনারা দেশ সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। তারপরে দেখতে পারবেন এখানে জেলা নির্বাচন করুন। জেলা নির্বাচনে এখানে আপনারা আপনাদের নিজ নিজ জেলা দিয়ে দিবেন। সো এখানে সার্চ করে দিতে পারেন। সো আমি আমার জেলাটা সার্চ করে এখানে দিয়ে দেবো। সো আমি আমার জেলা দিয়ে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি কোন মাযহাব অনুযায়ী সালাতে সময় দেখতে চান। সো আমি আমার যে মাযহাব অনুযায়ী দেখতে চাই সেটাকে দিয়ে সেভ করে দেবো। এখানে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাপের হোম স্ক্রিনে চলে আসছে। এখানে দেখতে পারবেন যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলা সকল নামাজের সময়সূচি দেওয়া আছে, এবং কোন নামাজ কতটুকু সময় বাকি আছে সেটা আপনাদের দেখিয়ে দিবে। এখানে সালাতের নিষিদ্ধ সময় দেওয়া আছে, এছাড়াও নফল সালাতের ওয়াক্ত দেওয়া আছে, এছাড়াও আজকের ইফতার এবং সাহারির সময়সূচি দেওয়া আছে, এবং সাহারির কয় মিনিট বাকি আছে সেটাও দেওয়া আছে। তারপরে এখানে ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনারা 25 সালের ক্যালেন্ডার দেখতে পারবেন, নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার দেখতে পারবেন। কোরআন অপশনে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের সূরা শুনতে পারবেন, আরবিতে সূরা তেলাওয়াত শুনতে পারবেন, অথবা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারবেন। তারপর আছে দোয়া এই অপশনে ক্লিক করে আপনারা সালাত নামাজের বিভিন্ন দোয়া দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন আজানের পর পড়ার দোয়া, অজুর নিয়ত, অজুর শুরুতে দোয়া। এখানে অনেকগুলো দোয়া আছে, এইগুলো দোয়া সহ শিখতে পারবেন আপনারা। তারপরে দৈনন্দিন জীবনে এখানে কিভাবে কি আপনারা দৈনন্দিন জীবন ইসলামিক শরিয়া মোতাবেক পালন করবেন সেইগুলাও দেওয়া আছে। সেইগুলাও আপনারা দেখে নিতে পারবেন। এরপরে সাউন্ড বিষয় আছে, সকাল সন্ধ্যার জিকর হিসেবে আছে, কোরআন থেকে হাদিস রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। এরপরে মেনু অপশনে গিয়ে আপনারা কিবলা কম্পাস এইখানে ক্লিক করে কোন দিকে পশ্চিম কোন দিকে উত্তর সেটা দেখতে পারবেন। মোট কথা হচ্ছে এই অ্যাপসটা মুসলমানদের জন্য অনেক বেশি কাজে লাগবে, আর সেটা তো রমজান মাস আসলে মাস্ট বি আপনার ফোনে থাকা চাই। ওকে, এখন কথা হচ্ছে এই অ্যাপসটা আমরা কিভাবে হচ্ছে আমাদের ফোনের ওয়ালপেপারে অ্যাড করব। আমরা ভিডিওর শুরুতে যেটা দেখছিলাম। সো এটা অ্যাড করার জন্য আপনারা আপনার ফোনের মূল হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে চলে আসার পর এখানে ফাঁকা জায়গায় এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখতে পারবেন ডান দিকে স্ক্রল করে দেখতে পারবেন যে উইডগেটস নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেন। এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন যে মুসলিম ডে নামে একটা লেখা আছে, এই অপশনে ক্লিক করে দেন। এই অপশনে ক্লিক করে দেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন জায়গায় অ্যাড করতে চাচ্ছেন ফোনের সেই জায়গায় অ্যাড হয়ে যাবে। আপনি নিচে অ্যাড করতে চাচ্ছেন কিংবা উপরে অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গায় অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। ব্যাস আপনার এখানে অ্যাড হয়েছে। সাহারির সময়, ইফতারের সময় সবগুলো এখানে দেখাচ্ছে। আশা করি এটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আপনি যদি চান এই ভিডিওটি যদি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিতে, তাহলে আপনার এখান থেকে যদি 2 জন 5 জন 10 জন লোক যদি এটাকে দেখে অ্যাপসটাকে ইনস্টল করে তারা যদি আমল করতে পারে, তাহলে আপনি কিন্তু সওয়াবের অংশীদার হচ্ছেন। সো আপনি চাইলেই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারেন।